বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শ সর্বজনীন অনুকরণীয় হয়ে থাকবে মন্তব্য করেছেন গুলশানের শোক বইতে স্বাক্ষরকারীরা। বিএনপি নেতারা জানান, নেত্রী প্রয়াণের শোক নির্বাচনে ব্যবহার হবে না। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপি বিজয়ী হবে। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ের 3 দিন, আর তার চলে যাওয়ার পর তাকে নিয়ে বার্তা লেখার জন্য গুলশানে রাখা হয়েছে শোক বই। তৃতীয় দিনের মতো শোক বইতে স্বাক্ষর করতে আসেন জাতিসংঘের প্রতিনিধি সহ বিদেশি কূটনৈতিকরা। আজও আসেন দেশের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ ধর্মীয় ব্যক্তি ও নানা পেশার বিশিষ্টজন। ব্যবসায়ী ব্যক্তিরা বলছেন, খালেদা জিয়া ছিলেন দেশের ব্যবসার উন্নয়নের জন্য একজন অগ্রজ নারী। বাংলাদেশের বেসরকারি খাত আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এটা কখনোই সম্ভব হতো না যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এটা বেসরকারি খাতকে সামনে এগিয়ে না দিত। মানুষের অন্তরে গেঁথে আছেন এবং আমি মনে করি ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যু নাই। আর রাজনৈতিক ব্যক্তিরা বলছেন, হিংসা বিদ্বেষের বাহিরে তিনি ছিলেন এক অনন্য নারী। তার যে মানুষের প্রতি এবং জনগণের প্রতি যে দরদ, প্রত্যেকটি বিষয় মনে রেখে আমরা যেন রাজনৈতিক অঙ্গনে পদচারণা করি। যে ব্যক্তিগত শ্রদ্ধাবোধটি তিনি অর্জন করেছিলেন, এটি আসলে সকল রাজনীতিবিদের জন্য অনুকরণীয়। বিএনপি সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার শোককে তারা শক্তিতে পরিণত করতে চান। এছাড়াও তার চলে যাওয়াতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। এই দেশের জন্য, এদেশের মানুষের জন্য, এদেশের মাটির জন্য তার যে টান, তার যে ভালোবাসা, তার যে ভক্তি, তার যে দেশপ্রেম, তার কোনো তুলনা নেই। তিনি সব কিছুই হারিয়েছেন, কিন্তু অর্জন করেছেন যেই উচ্চতা, সেই উচ্চতায় পৃথিবীর বুকে খুব একটা বেশি মানুষের নাম লেখা নাই। আমরা তার সেই ত্যাগকে, তার সেই অবদানকে, তার সেই দেশপ্রেমকে পাথেয় করেই আমরা সামনের দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করব। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই করেছেন, কারাভোগ করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন, কিন্তু দেশ ছেড়ে যাননি। দেশের এই ক্রান্তি লগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সেই কারণেই সবচেয়ে মর্মাহত হয়েছে। তার এই চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠার দিকে যে কর্তব্য পালন করা, সেই কর্তব্য তারা পালন করবে এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করে এই দেশের পক্ষে যে শক্তি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেইটাকে তারা বিজয়ী করবে বলে আমি মনে করি। বেগম জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা তা দলকে আরো শক্তিশালী করবে বলেও মত দেন বিএনপি নেতারা। আরো বেশি শক্তিশালী করবে। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা। হ্যাঁ, থ্যাংক ইউ।